নমস্কার। আজকে বিএসসি ফাইনাল কাট অফ নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। আলটিমেট এটা আমার ফাইনাল প্রেডিকশন হবে। এটা বলা যেতে পারে 90% মিলে যাবে। 90% মেলার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম চান্স। এর থেকে কাট অফ কমতে পারে, কিন্তু এর থেকে কাট অফ বাড়বে না। এর থেকে কাট অফ বাড়ার কোনো সম্ভাবনা নেই। এর থেকে কাট অফ কমতে পারে। জেনারেলদের ক্ষেত্রে এটা থাকবে, বাদবাকি ক্যাটাগরিতে কাট অফ কমবে। প্রত্যেকটা ক্যাটাগরিতে 2-3 করে কমতে পারে। সেই অনুযায়ী আমি ভিডিওটা করেছি। একটু আপনাদের কাছে হিসাবটা বোঝানোর চেষ্টা করব। সেই হিসাবটা এখানে লেখা আছে, অস্পষ্টতার কারণে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব হয় বোঝানোর। জেনারেল থেকে শুরু করা যাক। জেনারেল টোটাল ক্যান্ডিডেট পাস করিয়েছে 587 জন। 587 জনের মধ্যে ভ্যাকেন্সি আছে 628 জন। ওবিসি এর ক্ষেত্রে আছে 910 জন পাস করিয়েছে, ভ্যাকেন্সি আছে 668 জন। ওবিসি বি এর ক্ষেত্রে আছে 401 জন পাস করেছে, যার মধ্যে ভ্যাকেন্সি আছে 158 জন। শিডিউল কাস্টের ক্ষেত্রে সংখ্যাটা আছে 1355 জন, যার মধ্যে ভ্যাকেন্সি আছে 982 জন। ইডব্লিউএস এর ক্ষেত্রে আছে ক্যান্ডিডেট আছে 240 জন, যার মধ্যে ভ্যাকেন্সি আছে 150 জন। এসটি আর পিডাব্লিউডির এখানে কথা বলা হয়নি, কারণ এসটি আর পিডাব্লিউডিতে যথাযথ ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য, ইন্টারভিউর জন্য, মানে ওদের যেটা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি ফিল আপ হয়নি, তার জন্য ওদের কোনো কাট অফ নেই। আলটিমেট যদি নেগেটিভ থাকে সেইখানেও তারা চাকরি পেয়ে যাবে, শুধুমাত্র যদি অ্যাটেন্ডেন্স হয়ে থাকে পরীক্ষাতে। অ্যাবসেন্ট যদি না থাকে তাহলে তারা প্রত্যেকেই চাকরি পাবে। এইবার জেনারেলদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সেই জিনিসটা হচ্ছে, জেনারেলদের সংখ্যাটা ছিল 668 জন, ভ্যাকেন্সি আছে সংখ্যাটা বাড়ানোর পরে, সেখানে 2.5 গুণ করে ডেকেছে। কিন্তু সেইখানে একটা সমস্যা এটাই হবে যে অন্য ক্যাটাগরিতে যারা আছে, ওবিসি এ বি, শিডিউল কাস্ট, ইডব্লিউএস যারা আছে, ইভেন এসটির মধ্যেও যারা আছে, যাদের মেরিট জেনারেলদের সমতুল্য অথবা জেনারেলদের থেকে বেশি, তারা কোথাও গিয়ে জেনারেলের ভ্যাকেন্সির মধ্যে ঢুকে যাবে। তার জন্য জেনারেলদের একটু সমস্যা হবে, হবে না সেটা না। সেইখানে ধরা যাক ওবিসি এর ক্ষেত্রে 50 জন ঢুকে গেল, কারণ 910 জনের মতো ক্যান্ডিডেট এখানে গেছে। 50 জন যদি যায়, 400 জনের মধ্যে যদি 10 জনও যায়, আর এখানে 1300 জনের মধ্যে যদি 50 জনও ওরা শিডিউল কাস্ট থেকে জেনারেলে যায়, আর সেই সংখ্যাটা যাবে, কারণ যথেষ্ট পরিমাণ সংখ্যা এখানে আছে সংখ্যাগুলো। আর ইডব্লিউএস থেকে 220 জনের মধ্যে, মানে অ্যাটলিস্ট 10% ওরকম স্টুডেন্ট থাকবে যারা জেনারেলের সাথে কম্পিটিশন দেবে। 10% না থাকলেও 7%, 6% থাকবেই। তো 7%, 6% ধরলেও সংখ্যাটা এরকমই চলে যাবে। তো সেখানেও এখান থেকেও ইডব্লিউএস থেকে হয়তো 20 জন যাবে যারা জেনারেলে জায়গা করবে, শিডিউল কাস্ট থেকে 50 জন যাবে, ওবিসি এ থেকে 30, ওবিসি বি থেকে 30 জন যদি যায়, ওবিসি এ থেকে 50 জন যায়, টোটাল সংখ্যাটা 150 জন এখানে কমে যাবে জেনারেলের ভ্যাকেন্সি থেকে। জেনারেলের ভ্যাকেন্সি তখন চলে আসবে 1587 জন পরীক্ষার্থী পাস করিয়েছে, যার মধ্যে চাকরি পাবে জেনারেলদের শুধুমাত্র 478 জন। তো 478 জন যদি পাস করে, এই শতকরা যদি করা যায়, পার্সেন্টেজটা কমে যাবে তাদের ক্ষেত্রে। সেখানে পার্সেন্টেজটা চলে আসবে 30%। তারা শতকরা 30 জন চাকরি পাবে জেনারেলদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে, যেহেতু এইখানে 910 জনে এখানে যদি 50 জন তারা ঢোকে, তাদের ভ্যাকেন্সি মোটামুটি অ্যাপ্রক্স 910 জনের মধ্যে 520 জন চাকরি পাবে, তাদের শতকরা পার্সেন্টেজ আসবে 57%। তারা 100 জনের মধ্যে ধরা যেতে পারে 60 জনই চাকরি পাবে ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বি এর ক্ষেত্রে সেটা 50% চাকরি পাবে, কারণ 100 জনের মধ্যে 50 জন চাকরি পেয়ে যাবে। এদের ক্ষেত্রে যেরকম ক্যান্ডিডেটই খুঁজে পাওয়া যায়নি যথাযথ, 2.5 গুণ ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি ওবিসি এর ক্ষেত্রে, এসসি ক্ষেত্রে, ইডব্লিউএস ক্ষেত্রে, এসটি, শুধুমাত্র জেনারেল আর ওবিসি বি, জেনারেল আর ওবিসি বি এর ক্ষেত্রে মোটামুটি ক্যান্ডিডেট খুঁজে পাওয়া গেছে। বাদবাকি কোনো ক্যাটাগরিতেই মানে ফুলফিল ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি। তারা মিনিমাম, তারা যদি নেগেটিভও পেয়ে থাকে, তারা ইন্টারভিউতে সবাই ডাক পেয়েছে।
আর শিডিউল কাস্টের ক্ষেত্রে সেই সংখ্যাটা চলে আসবে মোটামুটি 1350 জনের মধ্যে 1035 জন, সংখ্যাটা পার্সেন্টেজটা আসবে 76%। মানে 100 জনের মধ্যে 76 জন থেকে 80 জন 75 জন চাকরি পাবে। EWS এর ক্ষেত্রে সেটা 70% হবে। সেই সাপেক্ষে বলা যেতে পারে যে এই ক্যাটাগরিগুলোতে মানে ওবিসি এ, শিডিউল কাস্ট আর EWS এর ক্ষেত্রে সম্ভাবনাটা প্রচুর বেশি চাকরি পাওয়ার। 100 জনের মধ্যে 75 থেকে 80 জনের মতো চাকরি পাবে, কারণ এর মধ্যে এমন কিছু সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউ দিতে যাবে না, কিছুজন অ্যাবসেন্ট থাকবে, কিছুজন ল্যাঙ্গুয়েজ টেস্টে বাদ যাবে। সেই পরিপ্রেক্ষিতে সেই সংখ্যাটা এরকম জায়গায় আসবে। তো আমার একটা অনুমান থেকে আমি আইডিয়া করেছি, জেনারেলদের কাট অফ সর্বোচ্চ যদি যায়, জেনারেলদের কাট অফ যেহেতু কোশ্চেনের লেভেল মডারেট ছিল, হাইও না ইজিও না, কিন্তু মডারেট ছিল, সব কোশ্চেনগুলোই মডারেটের মধ্যে ধরা যেতে পারে। আর এবারে যে একটা ক্যাটাগরির হিসাবে যদি ধরা যায়, জেনারেলদের কাট অফ 62 থেকে 65 যেতে পারে, কারণ জেনারেলদের ভ্যাকেন্সিটা 450 থেকে 480 জনের মতো চাকরি পাচ্ছে, আর ক্যান্ডিডেট সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে, যার জন্য জেনারেলদের কম্পিটিশনটা বেশি হচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে 57% চাকরি পাচ্ছে, 57% চাকরি পাবে, তার কাট অফটা 48 থেকে 50 আছে, কিন্তু আলটিমেট এখান থেকেও কমার সম্ভাবনা অনেক বেশি আছে, আরও 2 করে কমে যেতে পারে, 2-3 করে কমে যেতে পারে, 2-3 করে কমলে অবাক হওয়ার মতো কিছু নেই। ওবিসি বি 53 থেকে 55 আছে, সেটা যদি 50 থেকে 52 আসে অবাক হওয়ার মতো কিছু নেই। শিডিউল কাস্টে কাট অফ 35 থেকে 37 আছে, সেটা যদি 33, 35, 32 চলে আসে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এসটি আর পিডব্লিউডি এর কোনো কাট অফ নেই, যারা প্রেজেন্ট থাকবে প্রত্যেকে চাকরি পাবে। EWS এর ক্ষেত্রেও সেই সম্ভাবনাটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে চাকরি পেয়ে যাবে। 70% চাকরি পাওয়ার মানে বলা যেতেই পারে যে সেই কাট অফটা কোথাও গিয়ে ওই 35 থেকে 40-এর মধ্যেই থাকবে তাদের ক্ষেত্রেও। এইটাই আজকের একটা হিসাব করা হয়েছে, সবাই এখানে দেখে নিতে পারো, দেখে বুঝতে পারো। আমারও হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে, আমি একবারেই করেছি হিসাবটা, ফোনে ক্যালকুলেশনটা করেছি, জাস্ট এখানে বোঝানোর জন্য একটা রাউন্ড করিয়ে দিয়েছি। তো ভুল হতেই পারে, আমার দিক থেকে যেটা বেস্ট মনে হয় আমি সেটাই সাজেস্ট করেছি। আমার মনে হচ্ছে এর থেকে কাট অফ কমবে, জেনারেল বাদ দিয়ে বাদবাকি ক্যাটাগরিতে প্রত্যেকেরই কাট অফ কমবে। ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, পিডব্লিউডি ভুল বললাম, EWS প্রত্যেকের ক্ষেত্রেই কাট অফটা কমে যাবে। EWS এর কাট অফটা আমি এখানে লিখতে ভুলে গেছি, সেটা ওই 35 থেকে 40-এর মধ্যেই থাকবে, তার বেশি যাবে না। ধন্যবাদ, এখনকার মতো এইটুকুই, বাদবাকি পরে আবার যদি কোনো সময় প্রয়োজন পড়ে আমি আলোচনা করব।